সুপ্রিয় দর্শকবিন্দু, সকলকে স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে। আজ আমরা একটি বিশেষ অধ্যায়ের শিখব, আর এটি ঈশ্বরের যে উপবাসের সম্পর্কে আমাদেরকে কি ধারণা আছে এবং আমাদের কি করা উচিত সেই বিষয় নিয়ে আমরা শিখব। বিশেষ করে আজকে যে বইটির উপরে আমরা লক্ষ্য করব সেটি হলো আইজায়া তার 58 অধ্যায় 6 থেকে 7 পদ। আইজায়া 58 অধ্যায় 6 থেকে 7 পদ পড়ার আগে আমরা একটু জেনে নেব যে আইজায়া 58 পদে ঈশ্বর কি বলছেন। যদি আমরা আইজায়া 58 পদ দেখি 1 থেকে 5, তাহলে যে প্যারাকপি আছে সেটাতে আমরা দেখতে পাবো যে ঈশ্বর ইসরায়েলের বিরুদ্ধে যে অভিযোগ তা করছে সেইখানে। এবং যদি আমরা 6 থেকে 12 পদ দেখি, সেখানে দেখব যে সত্যিকারের যে ওয়ার্শিপ, সত্যিকারের যে আরাধনা, তার বিষয়ে এখানে বলা হয়েছে। তারপর আমরা যদি দেখি যে 13 থেকে 14 পদ, তাহলে দেখব সেইখানে আমাদেরকে এক্সপ্লেন করা হয়েছে যে আমরা কিভাবে সাব্বাতকে মানতে পারি এবং কিভাবে সাব্বাতকে পবিত্র করতে পারি সে বিষয়ে এইখানে বলা হয়েছে। আজ আমরা বিশেষ করে যে দুটি ভার্সের উপরে ফোকাস করব সেটি হলো 6 এবং 7। এইখানে কেন আমি 6 এবং 7কে বেছে নিলাম তার জন্যে আপনাদেরকে একটু আলোচনা করি সে বিষয়ে। এখানে বলছে যে ঈশ্বর কেন বেছে নিয়েছে যে আমরা যখন ফাস্টিং করি তখন কীরকমভাবে করা উচিত। আমাদের যে চেন দিয়ে বাঁধা আছে, আমরা যে পাপের বাঁধনে আছি, সেই বাঁধন থেকে যেন আমরা মুক্ত হতে পারি। বেশিরভাগ সময় আমরা ভাবি ফাস্টিং করা মানে খাবার থেকে দূরে রাখা। মানে ধরুন আপনি যদি সহজ বাংলাতে আমি বলি যে আপনি রোজা করছেন, এবং রোজার সময় দেখি যে বেশি মুসলিম ভাইয়েরা তারা কি করে, সারাদিন না খেয়ে থাকে, খায় না, ইভেন তারা একটা জল পর্যন্ত ছোঁয় না। তো ঈশ্বর বলছে যে তোমরা যখন সেই ধরনের ফাস্টিং করবে আমি খুশি, কিন্তু যে ধরনের ফাস্টিং আমি চাই সেটি হলো যাদের জামা কাপড় নেই তাদেরকে তোমরা বস্ত্র দান করো, যাদের খাওয়া দাওয়া হচ্ছে না তাদেরকে তুমি তোমার যে খাবার আছে সেই খাবার দান করো, যাদের দেখছো যে ঘর নেই তাদেরকে তোমার গৃহে নিয়ে আসো। বিশেষ করে ঈশ্বর এইখানে যে ফাস্টিংয়ের কথা আমাদেরকে বারবার বোঝাতে চাইছে সেটা শুধু খাবার থেকে দূরে থাকা না। যখন আমরা সেটা দেখব, ঈশ্বর চাই যেন আমরা পাপ থেকে দূরে থাকি। প্রিয় বন্ধুরা, বেশিরভাগ সময় আমরা ভাবি যে আমরা যদি খাবার না খেয়ে থাকি তাহলে ঈশ্বর খুব খুশি হন। কিন্তু যখন আমরা কিছু হিব্রু ট্রান্সলেশন দেখি, যখন আমরা ইতিহাস দেখি, যখন আমরা অতীতে চলে যাই, যে এই অধ্যয়নের হিস্ট্রি যদি আমরা দেখি সেই সময়ের মানুষরা কেমন ছিল, সেই সময় কি হতো, বেশিরভাগ লোকজন কি করত, তারা খুব স্ট্রং ছিল বিশ্বাসে, এবং তারা কি করত, যারা গরিব দুঃখী ছিল, যখন এই রাজারা ছিল, তারা এই সব লোকেদের উপরে খুব অত্যাচার করত। এবং ঈশ্বর সব সময় চেয়েছেন যেন আমরা কখনো সেরকম না হই। খুব ধার্মিক দেখাতে গিয়ে আমরা যেন অত্যাচার না করি, খুব ধার্মিক দেখাতে গিয়ে যেন গরিবদের কাছ থেকে তাদের সব কিছু ছিনিয়ে না নিই। ঈশ্বর বারবার আমাদেরকে শেখাতে চাইছে যে ফাস্টিং করা মানে শুধু এই না, খাবার থেকে দূরে থাকা। ফাস্টিং, সত্যিকারের যদি ফাস্টিং আমরা করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, ভালোবাসা দেখাতে হবে। সত্যিকারের ফাস্টিং যদি আমরা করতে চাই তাহলে কি করতে হবে, ঈশ্বরের প্রেম দেখাতে হবে। সত্যিকারের ফাস্টিং যদি আমরা করতে চাই তাহলে কি করতে হবে, যারা বস্ত্রহীন আছে তাদেরকে বস্ত্র দিতে হবে, যাদের ঘর নেই তাদের ঘর দিতে হবে।
যাদের কাছে খাবার নেই তাদেরকে খাবার দিতে হবে। এমন কোনো কিছু না করি, এমন কোনো কিছু আমরা না করি যাতে আমাদের আশেপাশে যারা আছে তারা আঘাত পায়। এমন কোনো কিছু আমরা না করি, আমাদের কথা, আমাদের কাজ, কোনো কিছুর মাধ্যমেই যেন এরকম না হয় একজন গরিব বা একজন মানুষের উপরে অত্যাচার হয়। বাইবেল আমাদেরকে সবসময় পরিষ্কার করে বলে যে ঈশ্বর তার প্রেম দেখাতেই পৃথিবীতে এসেছিল। ইসরায়েলদের কাছে যখন এই বাক্য প্রচার হয়, তারা কর্মের থেকে বেশি দেখানোতে বিশ্বাস করছিল। তারা নিজেদেরকে ধার্মিক প্রমাণ করার জন্য অনেক কাজ করত, যেগুলো ঈশ্বরের কাছে হয়তো কোনো মূল্যই নেই। ঈশ্বর কখনো চায় না যে তার সন্তানেরা এই রকম হোক বা এই ধরনের কোনো কাজ করুক। ঈশ্বর সবসময় চেয়েছে যে তার যে দাস, তার যে সন্তান, তারা যেন সবসময় দয়ালু হয়। আর যদি তারা দয়ালু হয় তাহলে সেটাই হবে সত্যিকারের প্রার্থনা। আমরা যদি দেখি 1 থেকে 5 অধ্যায়, সেইখানে যে বারবার কমপ্লেন উঠে আসছে। আর যদি 6 থেকে 12 আমরা দেখি, তাহলে সেইখানে আমাদেরকে শেখানো হচ্ছে, সেইখানে ঈশ্বর মনুষ্য জাতিকে শেখাচ্ছে, ইসরায়েলদেরকে শেখাচ্ছে ঈশায়ার মাধ্যমে যে কিভাবে ঈশ্বরের কাছে আসলে, কিভাবে প্রার্থনা করলে ঈশ্বর খুশি হন। এবং এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন এই অধ্যায় নিয়ে রিসার্চ করছিলাম তখন অনেক কিছু শিখলাম। আমি বিশেষ করে যেটি শিখেছি এবং বুঝেছি ও জেনেছি যে এই ধরনেরই ঈশ্বর ফাস্টিং চাই। আর সেই ধরনের ফাস্টিং হলো যেন আমরা পাপ থেকে দূরে থাকি, শুধু খাবার থেকে নিজেদেরকে দূরে না রাখি, যেন আমরা যে প্রতিদিনের আমাদের জাগতিক জীবনে যে পাপ আছে, অনেক সময় আমরা কি করি, জেনে শুনে মিথ্যা কথা বলি, কারোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিই, কাউকে ছোট করার জন্য আমরা অনেক বড় বড় কথা বলি এবং আমরা ভাবি এতে আমাদের মহান ঈশ্বরের গৌরব হচ্ছে। কিন্তু না বন্ধুরা, আমাদেরকে কখনোই সেরকম হওয়া উচিত না। আমাদেরকে পাপ থেকে দূরে থাকা উচিত। তাই শুধুমাত্র আপনি যদি ভাবেন যে আমি একবেলা না খেয়ে দূরে থাকবো, সারাদিন বাইবেল পড়ব, ঈশ্বরকে খুশি করার জন্য আমি এটা করব, তাহলে কখনো ঈশ্বর খুশি হবেন না। ঈশ্বর চান যেন আমরা তা প্রতিনিয়ত মানি এবং পালন করি। মানুষের প্রতি যেন দয়ালু হই, মানুষকে যেন আমরা ভালোবাসা দেখাতে পারি, মানুষকে আমরা যেন প্রেম দেখাতে পারি। আর সেই প্রেম যেন জাগতিক প্রেম না হয়, স্বর্গীয় প্রেম। এবার আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে কি করে আমরা স্বর্গীয় প্রেম তাদের মধ্যে বিলিয়ে দেব। বন্ধুরা, স্বর্গীয় প্রেম আমরা তখনই দিতে পারবো যখন আপনি দেখবেন যে আপনার চোখের সামনে বা আপনার বাড়ির পাশে বা আপনার কাজের জায়গাতে বা আপনার যেখানে আপনি যাচ্ছেন সেইখানে দেখছেন যে কিছু মানুষ খুব অসহায় আছে, তাদের একটু ভালো কথার প্রয়োজন আছে, একটু এনকারেজমেন্টের প্রয়োজন আছে। আপনি তাদের সঙ্গে বসলেন, একটু কথা বললেন, দেখছেন রাস্তাতে কেউ একজন পড়ে আছে। স্টেশনে যদি আপনি কখনো যান, দেখবেন বহু মানুষ ভিক্ষা করছে। তাদের দিক থেকে মুখ না ফিরিয়ে আপনি যখন তাদেরকে একটা জলের বোতল বা একটু খাবার দেবেন, দিয়ে বলবেন যে ঈশ্বরের প্রেম আপনার জন্য, প্রভু যীশু খ্রিস্ট আপনাকে ভালোবাসে আর এটি আপনার জন্য পাঠিয়েছি, সেটাই হবে আপনার কাছে সব থেকে বেশি মূল্যবান ও ঈশ্বরের সামনে বেশি মূল্যবান উপহার ঈশ্বরের জন্য আপনি করছেন। তাই প্রিয় ভাই ও বোনেরা, যদি আমরা আইজায়া তার 58 অধ্যায় 6-7 পদ আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে 6 পদে একটি ছোট্ট প্যারাগ্রাফি আছে, যেখানে ঈশ্বর বারবার আমাদেরকে বোঝাতে চাইছেন যে
আমরা যেন তাদেরকে মুক্ত করি, আমরা যেন সঠিক বিচার তাদেরকে করি। এবং সেই সঠিক বিচার আপনি আমি তখনই করতে পারবো যখন আমরা মানুষকে খাদ্য বিতরণ করব, মানুষকে থাকার জায়গা দেব, মানুষকে তাদের জামা কাপড় দেব, এবং আমরা যখন মানুষকে সঠিক পথে নিয়ে আসব, সেটাই হবে সত্যিকারের উপাসনা। আর ঈশ্বর আমাদের কাছে বারবার বারবার সেই ধরনের উপাসনা জন্য অপেক্ষা করছে। বন্ধুরা, যদি আমরা এই ধরনের উপাসনা করতে পারি, প্রভু যীশু খ্রিস্ট এবং স্বয়ং ঈশ্বর নিজে খুশি হবেন। তাই প্রিয় বন্ধুরা, যদি আপনি কখনো দেখেন যে আপনার চার্চে বা আপনার আশেপাশে বা আপনার প্রতিবেশী কখনো কষ্টের মধ্যে আছে, এটি আপনার দায়িত্ব সর্বপ্রথমে গিয়ে তাদেরকে সাহায্য করা। এটি আপনার দায়িত্ব তাদের সঙ্গে এগিয়ে যাওয়া। ঈশ্বর চান যেন সবসময় তার দাসেরা তার প্রতি বিশ্বস্ত থাকে এবং তার আজ্ঞা সকল পালন করে। আমরা এখানে পরিষ্কারভাবে দেখতে পাই যে ঈশ্বর যেভাবে ইসরায়েলদেরকে গাইড করছে যে কিভাবে উপাসনা আরাধনা করলে তিনি খুশি হবেন। আর আমাদেরকেও এখন এই বর্তমান সময় এগুলো শেখা উচিত, যে আমরা দেখছি যে পৃথিবীতে এত পরিমাণে পাপ ভরে গেছে যে সত্যিকারের যে আরাধনা উপাসনা তা থেকে তো আমরা দূরেই সরে গেছি। বিশেষ করে আমরা এখন অনেকে কী করি, অনেক টাকা পয়সা জোগাড় করে পুজো করি, অনেক টাকা পয়সা জোগাড় করে রিভাইভাল মিটিং করি, অনেক টাকা পয়সা জোগাড় করে মানুষকে কিছু খাদ্য দিয়ে আমরা চেষ্টা করি যে খুশি করার। কিন্তু এই পুরো অধ্যায়ের বিশেষ করে 6-7 পদ থেকে ঈশ্বর আমাদের কাছে যেটা চাইছেন সেটি হলো আমরা যে পাপময় জীবনের মধ্যে ডুবে আছি, সেই পাপ, সেই বাঁধন থেকে যেন মুক্ত হতে পারি। প্রতিনিয়ত আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যেন সেই পাপের পথ থেকে ফিরে আসি। যদি আপনি পুরো বাইবেল দেখেন, সেই বাইবেলের পুরো থিম হলো ভালোবাসার উপরে, পাপ থেকে মুক্তির বিষয়। কিন্তু মানুষ ঈশ্বর থেকে দূরে সরে গেছে, বাক্য থেকে দূরে সরে গেছে, ঈশ্বরের যে আজ্ঞা, সেই আজ্ঞা থেকে দূরে সরে গেছে। তাই প্রিয় ভাই ও বোনেরা, আসুন ঈশ্বর যে ধরনের আরাধনা, যে ধরনের ফাস্টিং আমাদের কাছ থেকে আশা করছে, আমরা সেই ধরনের ফাস্টিং ও আরাধনা যেন করি, প্রভু যীশু খ্রিস্টকে যেন ভালোবাসি, যে ধরনের প্রার্থনা, যে ধরনের সম্পর্ক আমাদের প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে থাকা দরকার, সেই সম্পর্কে যেন আমরা লিপ্ত হতে পারি। প্রার্থনা সভা যদি আপনি পাবলিকলি করতে চান বা জনসাধারণকে দেখাতে চান যে আমি একজন ধার্মিক মানুষ, কিন্তু আপনার জীবন বা আপনার চলাফেরা তা যদি কখনোই ম্যাচ না করে, আপনি যা প্রচার করেন তার সঙ্গে যদি আপনার জীবনযাত্রার কোনো মিল না থাকে, তাহলে তা বৃথা। তাই প্রভু যীশু খ্রিস্টের কাছে আপনি আরও একবার ফিরে আসুন। ধর্ম কোনো রিচুয়ালস নিয়ম না, ধর্ম কোনো বেড়ার বাঁধন না যে আপনি সেটাকে একটি রীতিনীতির মতো ফলো করে যাবেন। কারণ প্রভু যীশু খ্রিস্ট বারবার আমাদেরকে জানাচ্ছে যে আমরা কিভাবে তার আজ্ঞা পালন করতে পারি, কিভাবে পাপ থেকে দূরে থাকতে পারি, সে বিষয়ে বাইবেল আমাদেরকে পরিষ্কার করে বলে। এই অধ্যয়নের মূল বিষয়বস্তু হলো আমরা যেন পাপ থেকে ফিরতে পারি। আমরা যে পাপের বাঁধনের মধ্যে ডুবে আছি, সেই বাঁধন ছিঁড়ে যেন বেরোতে পারি। বেশিরভাগ সময় আমরা ভাবি না খেয়ে, না ঘুমিয়ে বা বাইবেল নিয়ে বসে থেকে ঈশ্বরকে খুশি করব, তা কখনোই সম্ভব না। ঠিক যেমন আমরা যখন উপবাস করি তখন খাবার না খেয়ে থাকি, সেই একইভাবে যখন আমরা ঈশ্বরের কাছে সত্যিকারের প্রার্থনা, সত্যিকারের আরাধনা, উপাসনা করতে চাইব, তখন যেন সেই পাপের বাঁধন থেকে বেরোতে পারি, পাপ থেকে দূরে থাকতে পারি। সেটিই হলো এই অধ্যায়ের মূল বিষয়বস্তু। আপনি যদি এই পাপের জীবন থেকে দূরে সরে গিয়ে প্রভু যীশু খ্রিস্টের কাছে আসতে পারেন, তাহলে আপনার জন্য অনন্ত জীবন রয়েছে। বাইবেল পরিষ্কার করে আমাদেরকে বলে, যারা প্রভুকে বিশ্বাস করে এবং পাপ থেকে দূরে থাকে, তাদের জন্য অনন্ত জীবন রাখা আছে। এবং প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই জানি যে আমরা
জীবনের এমন একটি পর্যায়ে আছি যেখানে সময় খুব সন্নিকট, প্রভু তার দ্বিতীয় আগমন খুব কাছে। তাই আসুন আমরা সকলেই সেই পাপ থেকে যেন দূরে সরে থাকতে পারি এবং যে ধরনের জীবন প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে বলছেন, আশা করছেন যেভাবে আমাদেরকে ঈশ্বরের পথে থাকতে হবে, সেভাবে যেন আমরা করতে পারি। তাই সকলের কাছে বিশেষ অনুরোধ, যে ধর্ম বা যে প্রার্থনা বা যে জীবন, সে জীবন যেন প্রভু খ্রিস্টের মতো হয়, সে জীবন যেন বাইবেল ভিত্তিক জীবন হয়, সে জীবন যেন ঈশ্বরের মহিমা ও গৌরবার্থে হয়। আগের সময় যেমন আমরা দেখতে পেতাম যে মানুষ আরাধনা উপাসনাতে এত লুপ্ত যে তারা ভুলে গেছে সত্যিকারের ঈশ্বর, সত্যিকারের প্রার্থনা, সত্যিকারের আরাধনা কি। তাই আপনি যখন দেখবেন আপনার আশেপাশে কেউ খেতে পাচ্ছে না, এটি আপনার দায়িত্ব তাদের খাবার জোগাড় করে দেওয়া। যদি কাউকে দেখেন তার গায়ে কোনো বস্ত্র নেই, এটি আপনার দায়িত্ব তাকে বস্ত্র প্রদান করা। যদি আপনি দেখেন যে কেউ তার কোনো ঘর নেই, থাকার জায়গা নেই, তাকে থাকার জায়গা দেওয়া। যদি আপনি আধ্যাত্মিক বিষয়ে এইগুলো ভাবেন, শুধুমাত্র তাদেরকে জাগতিক জিনিসপত্র দেওয়ার জন্য না, অনন্ত জীবনের জন্য যেন আপনি তাদেরকে সেই সত্য পথে নিয়ে আসতে পারেন, সে বিষয়ে আপনাকে নজর রাখতে হবে। ঈশ্বরের যে বাক্য, ঈশ্বরের যে জীবন জল, সেই জীবন জল যেন আপনি তাদেরকে দিতে পারেন। ঈশ্বরের যে বাক্য, সেই বাক্য যেন আপনি তাদেরকে দিতে পারেন। প্রভু যীশু খ্রিস্ট দুহাত বাড়িয়ে সকলকে আহ্বান করছে যেন আমরা প্রত্যেকে তার কাছে যেতে পারি, তার সঙ্গে এক হয়ে দুহাত তুলে তার গৌরব করতে পারি। সেটাই হবে আমাদের সত্যিকারের প্রার্থনা, সত্যিকারের আরাধনা এবং সত্যিকারের উপাসনা, যা প্রভু যীশু খ্রিস্ট আমাদের প্রত্যেকের কাছ থেকে আশা করছে। তাই বাইবেলের যে খাদ্য, বাইবেল যে তৃষ্ণা আমাদেরকে মেটাতে পারে, সেই তৃষ্ণার্ত জল আপনি সকলের কাছে দিন। বাইবেল যে সত্য, সেই সত্য দিয়ে আপনি সত্যের পথে প্রত্যেককে নিয়ে আসেন। এটি আমার আপনার রেসপন্সিবিলিটি, এটি আমার আপনার কর্তব্য। যারা প্রভুকে জানে না তাদেরকে প্রভুর বাক্য দিয়ে প্রভুর পথে নিয়ে আসার জন্য। আর পাপের যে জীবন, পাপের কারণে যে আমরা স্বর্গ থেকে বিচ্ছিন্ন হয়েছি, পাপের কারণে আমরা প্রভু যীশু খ্রিস্টের থেকে পৃথক হয়েছি, সেই ভালোবাসা, সেই প্রেম, সেই আজ্ঞার মধ্য দিয়ে আবার আমরা যেন এক হতে পারি। তাই সত্যিকারের প্রার্থনা, সত্যিকারের আরাধনা যেন জাস্টিস ও মার্সি হতে পারে, কোনো রিচুয়াল রাইচিয়াসনেসের এমটি। লাভ ইন অ্যাকশন ইজ দ্য ওয়ার্শিপ গড ওয়ান্টস। তাই আমাদের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ যেন যিশুর গৌরব করে, যেন যিশুর আগমনের জন্য আমাদেরকে প্রস্তুত করে। এই প্যাসেজ আমাদেরকে এনকারেজ করে, বিশেষ করে আইজায়া 6:7 সত্যিকারের আরাধনা কিভাবে করতে হবে সে বিষয়ে আমাদেরকে গাইড করে। এবং আপনি যদি হিব্রু দেখেন, হিব্রু রাইট ট্রান্সলেশন যদি আপনি দেখেন, তাহলে সেখানে পরিষ্কার করে বলা হয়েছে, হ্যাঁ, আমি চাই যে তোমরা এই ধরনেরই আরাধনা উপাসনা করো, তোমরা এইভাবেই আমার সঙ্গে সময় কাটাও। তাই প্রিয় ভাই ও বোনেরা, আসুন পাপময় জীবন থেকে দূরে থাকি, পাপ থেকে দূরে থাকি এবং ঈশ্বরের মহিমা ও গৌরব করি আমাদের জীবনের মধ্যে দিয়ে। তাই পাপের পথে না ফিরে গিয়ে যারা পাপের পথে আছে, আমাদের দায়িত্ব তাদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য, আমাদেরকে দায়িত্ব তাদের সত্যের পথে নিয়ে আসার জন্য। আর আপনি যখন তা করতে পারবেন, দেখবেন অনন্ত জীবন, অনন্তকালীন যে সুসমাচার আমাদের প্রচার করতে বলা হয়েছে, সেই সত্যিকারের সুসমাচার প্রচার করার জন্য আপনি এগিয়ে যাচ্ছেন এবং সঠিক পথে আছেন। তাই যদি সত্যিকারের ধার্মিক বা সত্যিকারের আরাধনা উপাসনা আপনাকে করতে হয়, তাহলে প্রভু যীশু খ্রিস্টের চরণতলে আপনাকে আসতে হবে, আপনার জীবনকে সমর্পিত করতে হবে প্রভু যীশু খ্রিস্টের কাছে। এবং যে ধরনের আরাধনা উপাসনা প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে
বারবার আহ্বান করছে, বারবার আমাদেরকে ডাকছে যে সেই পাপ থেকে যেন আমরা দূরে থাকি, পাপময় জীবন থেকে যেন আমরা দূরে থাকি এবং দুহাত তুলে প্রভুকে ধন্যবাদ দিই যে সেই পাপের বাঁধন ছিঁড়ে আমরা বেরোতে পারি। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই সুন্দর সুযোগ করে দিয়েছে